যে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলাম? তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তোমার মা খ্রিস্টান, যেই দেশে তুমি জন্মগ্রহণ করেছো ওই দেশের সকলে খ্রিস্টান। ওই খ্রিস্টানদের মধ্যে 6 বছরে তুমি ঈমান কেমনে পাইলা? সঙ্গে সঙ্গে হযরত ওমর কাঁপে উঠছে। হযরত ওমর চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো, যেই প্রশ্ন আমার করা দরকার ছিল, কারণ 2 পাহাড়ের মাঝখানে গিরিপথে যখন মেয়েটার সঙ্গে দেখা হলো, যখন মেয়েটা বলল আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, তখনই তো হযরত ওমরের বলা দরকার ছিল তুমি ঈমান কেমনে গ্রহণ করলা। যেই প্রশ্ন ওমর করতে পারে নাই, সেই প্রশ্ন হোসাইন করলো। ধরে কর না সুবহানাল্লাহ। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম? আমি সাধারণ কোনো ঘরের মেয়ে না। ও হোসাইন, আমি কিন্তু সাধারণ ঘরের মেয়ে না। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলেছে আমার দাদা রোম সম্রাট কাইসার, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে। তাহলে মেয়েটা সাধারণ কোনো ঘরের না। সেই সময় 2টা পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। রোমের যিনি সম্রাট ছিল তার নাম হলো কাইসার। আমার দাদা একদিন অন্দর মহলে আমাকে গিয়ে বলে, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? 6 বছরের ছোট্ট মেয়ে খেলা দেখার কথা শুনে আমি বাইনা ধরলাম, দাদু ভাই আমি খেলা দেখতে চাই। আমি দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম রাজ দরবারে। আমার দাদার সিংহাসনের পাশে আমার ছোট্ট একটা চেয়ার সেট করে দিল। আমি সেই চেয়ারে বসলাম। দাদু খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, তাকায় দেখ রে নাতনি, তাকায় দেখ। আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে। ওই মানুষের 2টা হাতে হ্যান্ডকাপ লাগাইছে, ওই মানুষের 2টা পায়ে লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসে, একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা বলে, নাতনি রে, ওইটা মানুষ না, ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান, ওইটা হলো মুসলমান। আমি চমকে উঠলাম। আমার দাদা খ্রিস্টান হওয়ার কারণে মুসলমানকে মানুষ মনে করতেছে না, যার কারণে বলতেছে ওটা মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদা এই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন 6 বছরের ছোট্ট মেয়ে, আমি তাকায় দেখি একটা চুলার মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে। ওই আগুনের উপরে বিশাল এক ডেকসি, মনে মনে তেল, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতে, নাতনি রে, আজকে হাত পাও বেঁধে ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, এই মুসলমান পড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়স। আমি চমকে কি বললাম, দাদু ভাই একটা মুসলমানকে জীবন্ত তেলের মধ্যে পুড়ে মারবেন, এই খেলা কি বন্ধ করা যায় না দাদা? এই খেলা কি বন্ধ করা যায় না? কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা, প্রত্যেক ধর্মের ছোট বাচ্চারাই মুসলমান, মুসলমানের মতো। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ 6 বছরের ছোট্ট মেয়ে বলে, দাদা এই খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার বন্ধ করা যায়, খালি ওই মুসলমান একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, আমি সঙ্গে সঙ্গে চোখের বাঁধন খুলে দিব, হাতের হ্যান্ডকাপ খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। আমি তখন ছোট্ট মেয়ে ওই মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান খালি একটা বারের জন্য বলেন আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা আপনাকে মুক্ত করে দিবে। ওই মুসলমান চিল্লায় বলে, এ ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি বলে তুমি বাঁচার স্বপ্ন দেখো, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের কোনো দাম নেই। একজন মুসলমানের কাছে ঈমানের দাম সবচাইতে বেশি। আমি দরকার হলে আগুনের চুলার মধ্যে পুড়ে মরব, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়ব না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার দাদা তখন হিংস্র প্রাণীর মতো লাফ দিয়ে বলতেছে, রে সৈন্যরা আর দেরি করো না,
ওই মুসলমানকে হাত পা বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদা একটা মানুষ মরার খেলা আমি দেখতে পারবো না, আমি যাবার চাই। আমার দাদা বলতেছে, তোকে খেলার দেখার কথা বলে নিয়ে আইছি, তোকে যাইতে দিব না। এই বলে আমার বাম হাতটা দাদা চেপে ধরে বসে থাকলো। আমি তাকায় দেখি ওই মুসলমানকে দাদার সৈন্যরা নিয়ে আসতেছে উত্তপ্ত তেলের দিকে, আগুনের চুলার দিকে। আমি লক্ষ্য করে দেখি মুসলমান একটা বারও পিছন দিকে টান খায় না, মর্দে মুজাহিদের মতো মৃত্যুর কূপের দিকে আসতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এরা কোন যায়, এরা কেমন মানুষ মৃত্যুর দিকে হাঁটে? আসলে মৃত্যুর দিকে হাঁটার কারণ হলো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আমার আল্লাহ বলতেছে তারা মৃত্যুবরণ করে না, বরং তারা চিরজীবন লাভ করে। তাহলে মুসলমান মৃত্যুর দিকে যাইতে কোনো সমস্যা আছে? একেবারে আগুনের চুলার কাছে যখন আইছে হোসাইন, আমি 6 বছর বয়সী মান কেমনে পাইলাম শুনতে চান শোনেন। তখন আমি একটা হাত দিয়ে আমার চোখ এভাবে আমি ধরেছি, একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবে এটা আমি দেখবো না বলে আমার 2টা চোখ হাত দিয়ে আমি চেপে ধরেছি। এমন সময় একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে। 6 বছর বয়সে আমার বাম হাত আমার দাদা ধরে আছে, আর ডান হাত দিয়ে আমি চোখ ধরে আছি। এমন সময় একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে। সেই বাণীটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন এই মধুর কলেম আমার কানের মধ্যে দিয়ে আমার কলিজার মধ্যে যখন ঢুকে গেল, আমি তখন দেখতে পাই, যদিও হাত দিয়ে চোখ চেপে ধরেছি, তারপর আমি দেখতে পাই ওই মুসলমানের খাঁচাটা, দেহটা আগুনের চুলার মধ্যে পড়লো। আর খাঁচা পড়ার আগে কে যেন পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। আমি হ্যাঁচকা টান দিলাম। আমার দাদা বাম হাত ধরেছিল, কিন্তু কলেমা ভিতরে থাকার কারণে আমাকে আল্লাহ এত শক্তি দিল, আমার দাদা হাত ধরে আটকাবার পারল না। আমি এক দৌড়ে ঘরের মধ্যে আমার মায়ের কাছে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না খেলা দেখবার গেলি, এই খেলা দেখবার গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এ কলমা বলিস না মা, এ কলমা শুনলে তোর দাদা তোর বাপ তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এ কলমাওয়ালারা কোনদিন মরে না। আমি নিজের চোখে দেখছি মা, এই কলমাওয়ালার দেহ আগুনের চুলার মধ্যে পড়ে, কিন্তু খাঁচার পাখি সবুজ রঙের একটা বাগানে চলে যায়। সে বাগানের নাম হলো জান্নাতের বাগান ইল্লি। আমি এক দৌড়ে চলে আসলাম। আসা দেখে আমার দাদা তার সৈন্যদের নিয়ে মিছিল করতেছে, আনন্দ মিছিল। জোরে কোন কি মিছিল? আমাকে দেখে বলে, কেড়ে না তুই ভয় পাইছিস? মুসলমান পুরা শেষ হয়ে গেল, মুসলমান পুরা শেষ হয়ে গেল। আমি তখন বললাম, দাদা কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। দাদা আপনি বলতেছেন মুসলমান পুরে শেষ হয়ে গেল? মুসলমান পড়েনি দাদা, মুসলমানের খাঁচা পুড়তেছে, মুসলমান এখন জান্নাতে ঘুরে বেড়ায়। আমার দাদা রাগ করে বলে, তুই আমার নাতনি হয়ে তুই মরা মুসলমানের কথা কেন বলতেছিস? আমি তখন বললাম, দাদা শুধু একটা জাতি হলো জেতা, তারা হলো মুসলমান, আর বাদ বাকি সবাই হলো মরা জাত। জোরে কোন কি জাত? আমার নাতনি হয়ে মুসলমানের পক্ষে কথা বলিস? আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে যখন আগুনের চুলায় ফেলে দিচ্ছেন, ওই মুসলমানের কলমা শুনে আমি নিজেও মুসলমান হয়ে গেছি। আমার দাদা মাথার চুল টানে আর কয়, এরা কোন জাতি? মরেও যায় আবার থুইয়াও যায়, একজন মরে আর একজন হয়। আসলে মুসলমান এমন একটা জাত, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এই জাতকে শেষ করা যাবে না। এই জাত আরো দিন দিন বাড়বি। ধরে এখন কথা ঠিক করি, দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে না কমতেছে?
আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বলেছে 2025 সালে গোটা পৃথিবীতে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ দল হবে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। সব ধর্মের লোকেরা কমতেছে আর মুসলমান দিন দিন বাড়তেছে। এই বাড়ার কারণ আমরা জন্ম দিয়ে তো বাড়াচ্ছি, তারপরে দৈনিক হিন্দুরা মুসলমান হচ্ছে, খ্রিস্টানের মুসলমান হচ্ছে, ইহুদি মুসলমান হচ্ছে, বৌদ্ধরা মুসলমান হচ্ছে। গোটা পৃথিবীতে অনেক আলেমদের হাতেও মুসলমান হচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? যাদের হাতে বেশি বেশি মুসলমান হয় তাদেরকে বাংলাদেশ থেকে বাইর করে দিবে, আবার জেলের মধ্যে ঢুকাবে, চেষ্টা করতেছে। এরপর বেড়াতে তো সে হারে মুসলমান হওয়া শুরু হয়ে গেছে। আরে পাগলা, দৈনিক আমেরিকাতে কত খ্রিস্টান মুসলমান হয় আপনারা জানেন? দৈনিক ভারতে কত হিন্দু মুসলমান হয়? মুসলমানের সংখ্যা দিন দিন বাড়বে না কমবে? আল্লাহ নবী বলেন অচিরে একদিন গোটা পৃথিবী আল্লাহ মুসলমানের পায়ের তলে দিয়ে দিবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাজত্ব আবার গোটা পৃথিবীতে চালু হবে। আল্লাহ দৃশ্য দেখার তৌফিক দেখ, জোরে করে আমিন। একজন মানুষকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানায় নাই, রাজা বানায় নাই, খলিফা বানাইছিলেন। একজন মানুষকে অর্ধ পৃথিবীর কি খলিফা, রাজাকে আল্লাহ। যেরকম রাজাকে, রাজত্ব কার? যার রাজত্ব চলবে তিনি রাজা, তিনি হলেন আমাদের একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দুনিয়াতে আল্লাহ বাদশা পাঠাবে না খলিফা পাঠাবে? কথা বলেন। শর্ত পৃথিবীর খলিফা। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলকারী কয়। এটা ছদ্মবেশে দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। একজন সুন্দরী মেয়ে। ওমর ফারুক আল্লাহর প্রশংসা আদায় করলেন, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী মেয়ে। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর বাংলাদেশের সুন্দরী মেয়ে আমরা তাকেই বলি যে বেপরদা হয়ে রাস্তায় চলে। বাংলাদেশে মানুষের আইন দিয়ে চলে, এই কারণে বেপরদাকে আমরা সুন্দরী বলি। আল্লাহর আইন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন বেপরদাকে আমরা সুন্দরী বলবো না। মেয়েটা যদি দেখতে খাটো হয়, কালো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর আইন তাদেরকেই সুন্দরী বলে। তাহলে মানুষের আইন যখন চালু হবে তখন পরিমণির মতন বিশ্ব বেহায়াকে আমাদের যুবকেরা সুন্দরী বলবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যখন আল্লাহর আইন চালু হবে তখন যে সমস্ত মেয়েদেরকে দেখা যাবে না, যারা বোরকার ভিতরে থাকবে, তাদেরই কি সুন্দরী বলবে। বর্তমানে বাংলাদেশে সুন্দরী কারা? বেপরদারা। কিন্তু আল্লাহর আইনে পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা। একটু সবাই জবান খুলে বলবেন, পারবেন না? আমি যে বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, বেপরদা নারী যারা, না বেপরদা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। আপনাদের এলাকায় কোনো লোক যদি একই গাছের কলা, এক গামলায় ছেলা এক গামলায় শোষাওয়ালা বিক্রি করতে চায়, আপনারা কোনটা নেবেন? শোষালা নেবেন। কেন নেবেন? কারণ ছেলা কলা মাছি পড়ছে, মশা পড়ছে, ধুলাবালি পড়ার কারণে ওই কলাটা আর খাওয়ার উপযুক্ত নাই। আমি যেই বলবো বেপরদা নারী যারা, আপনারা বলবেন শিলা কলা তারা। বলতে পারবেন না? বেপরদা নারী যারা, সমাজের মধ্যে যারা বেপরদা তারা শিলা কলার মতন। ওমর ফারুক সুন্দরী মেয়েটাকে আল্লাহর প্রশংসা করার কারণ হলো মেয়েটার আপাদ মস্তক আল্লাহর কোরআনের আইন পর্দা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ,
তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? তোমার অন্তরে কি কোনো ভয় ডর নাই? তুমি একা একা চলতেছো। মেয়েটা বলে, পথিক তুমি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা হযরত উমরকেই না চিনার কারণে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতে না। ওমর ফারুক চমকে বলে, মা আমি বেসাইদা কথা কেমনে কইলাম? মেয়েটা বলে, পথিক রে, যখন আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলবে, যখন আল্লাহর রাজত্ব চলবে, তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা একা একা চলে যাবে। তার কলিজার ভিতরে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কেবলমাত্র আল্লাহর ভয়, অন্য কারো ভয় থাকবে না। আল্লাহর আইন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে সেদিন আমাদের বাংলাদেশের সাইজ কেমন হবে? সেদিন ষোড়শী, সেই দিন যেদিন আল্লাহর আইন চলবে সেই দিন ষোড়শী, নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। খালি কোরআন শুনলে হবে না, কোরআন মানা লাগবে। এজন্য সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার জমিনে, যেদিন কোরআনের আইন চলবে। এখন বাংলাদেশে সব জিনিসের দাম বাড়তিছে, সব জিনিসের দাম। আপনাকে এলাকার খবর কি? একই খবর না? আর কয়েকদিন পর রমজান মাসের চাঁদ উঠবে। পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে, রমজানের চাঁদ উঠলে জিনিসপত্রের দাম কমে যায়। আর আমাদের বাংলাদেশে রমজানের চাঁদ উঠলে জিনিসপত্রের দাম বাড়ে। কারণ কি? আপনারা বলেন তো, কারণ কি? আসলে এটা অভ্যাস, অভ্যাস। আমি দেখছি আমাদের এলাকায় খাওয়ার যদি কোনো অনুষ্ঠান হয়, কোন জায়গায় ফাঁকা আছে কোনো মানুষকে বলা লাগে, এখন বলা লাগে। ওই কিন্তু খুব বুদ্ধিমান হয় যে বাবা ফাঁকের মধ্যে বসা লাগবে, খাওয়া খাওয়া আছে, এখন কি আছে। কিন্তু ফাঁকের মধ্যে বসলে যে জান্নাত পাবে এই খেয়াল এরকে থাকে নাকি? আর আপনারা ঠিক ঠিক বলতেছেন, ওই ধার থেকে যদি মাঝখানে ফাঁকা থেকে আসবার চায়, ওই পায়ের স্যান্ডেল হাতত দিয়ে মাথার উপর দিলে আসবে। তা আপনারা কি চাবেন যে পায়ের স্যান্ডেল মাথার উপরে উঠুক? তাহলে যার সামনে ফাঁকা আছে আপনি নিজেই ফাঁকটা পুরো করেন, নিজেই একটু নিজের ইচ্ছা মতো ফাঁকটা পুরো করেন না। যেভাবে চাপা বসেছে, আসলে এটা চৈত্র মাস। এটা যদি পৌষ মাঘ মাস হতো আমি বলতাম আরো চাপেন, আরো চাপেন। একজন শরীরের উষুম আর একজন নেন। কিন্তু চৈত্র মাস চাপের বললে একজন শরীরের গরম আর একজন পাবি, ধরে কোন ঠিক কিনা? এমনি তো যে অবস্থা। তারপরেও দেখা যাক, আপনারা এমন একটা দেশে জন্ম নিয়েছেন ভাই, যেই দেশে ঘনবসতি মানুষ হওয়ার পরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দেওয়ার অভ্যাস আছে, ধরে কোন আছে না? তাহলে রোহিঙ্গা মুসলমানকে যদি আমরা জায়গা দেবার পারি, যারা দাঁড়িয়ে আছে ওরা কি রোহিঙ্গা? ওরা তো হামাকেরই ভাব। তাহলে ওদের জায়গা দেওয়ার জন্য আল্লাহর ওয়াস্তে, কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে একটু জমে বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এটা চাপার জিকির, চাপার জিকির। মহিলাকে ওয়াজ হচ্ছে, বসবি না। কয় মহিলারা বসেনি, বাড়া ঘুরতেছে। মহিলাদের জায়গা দেননি আপনারা? বহু জায়গা আছে, তারপরে বাহিরে ঘরে। যার বইয়েরা বাহিরে ঘুরতেছে আর স্বামী এখানে বসে ওয়াজ শুনতেছেন, আপনি জান্নাতে যাবার পারবেন না। কারণ আর দায়ুসুল আয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। সাহাবেরা বললেন, দায়ুস কোন নারী? রাসূল কয়, নারী না রে, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের বউ করা সাইজ করা পারে না। আপনি কেমন মরদ মানুষ, আমার বউ ঘরে গেল, এত রাত্রে বউ ঘরে গেল। সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা খোঁজ করে, সন্ধ্যার সময় হাঁস মুরগি ঘরাত উঠলো কিনা খোঁজ করে, আর এত রাত্রে বউ ঘরে খোঁজ করে না কেন? একটা মেয়ে মানুষ আর ঘুরবে না কেন? খোঁজটা দেখেন, বসে গেছে। মাশাআল্লাহ, আমার মায়েদের মতন ভদ্র কে আছে?
মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, পার জুতা বানাইল ঋণের শোধ হবে না, এমন মায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না। ও মা, মারে আপনাকে বিরুদ্ধে কোনো আওয়াজ নাই, মা বসেন, আপনার বসেন। আমার ফারুক চোখের পানি নিয়ে বলতেছেন, মা তুমি যেই ধীর গতিতে হাঁটতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ আছে। আমি দেখতেছি অনেকক্ষণ ধরে তুমি ধীরে ধীরে হাঁটতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়া। জোরে কোন কয়দিন? ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি নাকি? উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, সে উমরকে খুঁজতে চাইলে সংসদ ভবনে যাওয়া লাগবে, উমরকে খুঁজতে গেলে তোমাকে গণভবন যাওয়া লাগবে। উমরকে যদি খুঁজবার চাও তাহলে রাষ্ট্রীয় ভবনে যাও। এই 2 পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছ, উমর কি উট দুম্বা নাকি যে 2 পাহাড়ের মাঝখানে ঘাস খাবার আইছে আর তুমি তারে খুঁজে খুঁজে পাওয়া? মেয়েটা বলে, পথিক তুমি জানো না যেদিন আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলে, পথিক তুমি জানো না আজকে 6 দিন হলে আমি ওমরকে খুঁজতেছি, আমার বিশ্বাস আর 1-8 দিনের মধ্যেই ওমরকে পেয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ কার আইন দিয়ে রাষ্ট্র চলে? মানুষের না আল্লাহ? আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আর আমাদের বাংলাদেশে ভোটের আগে নেতা খুঁজে, কিন্তু ভোটের পরে আর নেতা খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? কারণ কি? কারণ হলো মানুষের আইন দিয়ে আমাদের দেশ চলতেছে। খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন আমাদের বাংলাদেশে দেখার দরকার আছে না নাই? আমরা সেই দিন কোরআনকে দেখতে পাবো যেদিন কোরআনের পক্ষের মানুষগুলো বাংলাদেশের সংসদে যাবে। জোরে কথা ঠিক কিনা? হ্যাঁ, পাঠাইছি কাক, কোনো খোঁজ খবর নিচ্ছে না। ভোটের আগে এসে বলবে গরিবের বন্ধু, জনসেবক, জনদরদি। মাশাআল্লাহ। ওমর ফারুক বলতেছেন, মা আল্লাহ তোমার ইমানে বিজয় দিয়েছে, তুমি যে উমরকে 6 দিন হলে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, আমিরুল মুমিনিন আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এই চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চান্স নাই? ধরে কোন কি নাই? আমাদের বাংলাদেশের সাধারণ একজন চেয়ারম্যান ঘুরলে তার সামনে 2-4টা চৌকিদার ঘরে ঘরে কি ঘরে না? কথা কন। আর যদি এমপি মন্ত্রী হয়, ওরে বাবা রে, আমাদের বাংলাদেশের পুলিশগুলো মনে হয় তাদেরকে পাহারা দেওয়ার জন্য দায়িত্ব নিছে। আসলে বাংলাদেশের পুলিশ নেতাদেরকে পাহারা দেওয়ার জন্য চাকরি নেয় নাই, তাদের চাকরি হলো জনগণের খেদমত করার জন্য। জনগণ কথা ঠিক কিনা? তা আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এই চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের আইন যখন চালু হবে, কোরআন যখন বাংলাদেশে চলবে, তখন আমাদের ঈমান বাড়বে না কমবে? ওমর ফারুক বলতেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার কোনো চান্সে লাগবে না, কারণ চান্সে পালার মতন টাকা পয়সা আমার নাই। অর্ধ পৃথিবীর খলিফা চান্সে পালার কি নাই? হায় রে, জুমার দিনে একটা লম্বা জুব্বা গাওয়াত দিয়ে হযরত ওমর খুতবা দিচ্ছেন। মাঝখান থেকে এক সাহাবী দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার দোষ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন? অর্ধ পৃথিবীর খলিফাকে আটকে দিছে।
এই লম্বা জুব্বা কেমনে পাইলেন? যতক্ষণ এর ব্যাখ্যা না দেবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব না। হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার সামনে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে এসেছো। আমার পরনে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড় নাই। সমস্ত সাহাবী বলে, আব্দুল্লাহ, গতকাল বাইতুল মাল থেকে সবাইকে নতুন কাপড় দিল, কিন্তু তোমার নতুন কাপড় কোথায় গেল? আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার জুব্বার ভিতরে। সুবহানাল্লাহ কর না কেন? দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, আমার বাবা তখন আমার ঘরের দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়াইলা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আমি তোরে পাঞ্জাবি দিবার আসিনি বাজান, এই পাঞ্জাবি আমার ভাগে পড়েছে। আমি গাইদা দেখি এত ছোট, এইটা পরে আগামীকাল খুতবা কেমনে দিব? তোর পাঞ্জাবিটা আমারে দান করে দে বাজান, আমি তোরটা আমারটা মিলে একটু জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, আমার বাবার চোখের পানি মুছে দেওয়ার জন্যে আমার পাঞ্জাবিটা দান করে দিলে। বাবা দুইটা পাঞ্জাবি একত্র করে জুব্বা পরে এখন তোমাদের সামনে খুতবা দিচ্ছে। এখন বলো, খুতবা শোনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর রাজত্ব যখন দুনিয়াতে চালু হবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন এমন নেতাই মুসলমান পেয়ে যাবে। ওমর ফারুক বললেন, মা, তুমি আজকে 6 দিন হলে আমাকে খুঁজতেছ, তোমার ভিতরে দুঃখ আছে, সেই দুঃখটা কি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ঈমানের কলেমা পড়িনি, ঈমান গ্রহণ করেছি। আমাদের বাংলাদেশে দুঃখ কার? আমাদের বাংলাদেশের দুঃখ কষ্ট কার? যারা ঈমান গ্রহণ করে, ঈমান অনুযায়ী চলতে চায়, তাদের উপরে কষ্ট দেওয়া হচ্ছে। ধরে গান ঠিক কিনা ভাই? সবার কষ্ট হবে না তো, সবাই কষ্ট পাবে না। মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর। শুধুমাত্র, কোনো অপরাধ নাই, চুরি না, ডাকাতি না, ঘুষখোর না, সুদখোর না, একটাই অপরাধ, ঈমান গ্রহণ। আজকে আমাদের বাংলাদেশে অনেক আলেম ওলামারা জেলের মধ্যে আছে, আছে না নাই? আপনারা বলেন তো, তাদের অপরাধ কি? চুরি করছে, ধর্ষণ করছে, মানুষ খুন করছে, হিরোইন বেছে, গাঁজা খায়। কথা বল না কেন, কথা বল না কেন? যারা কথা বলতেছেন না, বাম কান্দের ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ কয়, কে রে, কি কলম খাড়া কেন? আল্লাহ এই তো কথা কয় না, কি লিখবে? আল্লাহ বলতেছে, তুই আর বাম কান্দে লেখ, বোবা শয়তান, বোবা শয়তান। এই বোবা শয়তানের জন্য স্বৈরাচারী ওদের মাথার উপরে বসে আছে। কথা ঠিক কি না? কথা না বলার জন্য, কথা না বলার জন্য তেলের দাম বাড়তেছে, কথা না বলার জন্য চালের দাম বাড়তেছে, কথা কথা। আজকে দুর্বল বললো কমানোর জন্য কুমিল্লাতে 15-20 জন এক মিছিল বের করছে, 100 জন পুলিশ তাড়া দিছে, 15-20 জন তাড়া দিছে 100 পুলিশ। ওরা কি নিজের জন্য তাই? সামনে রমজান মাস আসতেছে, দ্রব্যমূল্যের দাম একটু কমানোর জন্য মিছিল করতেছে। আরে বাবা রে, পুলিশ ধরে কথা কুসকেন, কথা কুসকেন, পাতার টুকু খাবি? তা আপনারা কি পুলিশের ভয়ে কথা বন্ধ করছেন? এখানে রহমতের ফেরেশতা আছে না নাই? ধরে কেন আছে না নাই? তারপরেও তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়ে, কিসের ঘরে?
মনের ঘরে তালা দিয়া চাবি নিয়াছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে সেই দিনের স্টেশনে থাকবে না নান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে। কি করা লাগবে? জবাবদিহি করতে হবে। ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জাবিনদার। লিল্লাহি আকবার। মনে করতেছেন কান্দের ফেরেশতারা বসে থাকবি? কথা না বললে বাম কান্দের ফেরেশতা বোবা শয়তান লিখবি, আর কথা বললে ডান কান্দের ফেরেশতা লিখবে আল্লাহর হিজবুল্লাহ। ধরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে, আমার দেহের এমন কোনো জায়গা নেই চাবুকের আঘাত লাগে নাই। আমি যেই দেশে বন্ধ ছিলাম এই দেশের নাম হলো রোম দেশ। ধরে বলেন কি দেশ? আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে তখন জেলখানার কোনো দরকার জোরে কোন আছে নাই। জেলখানা কি হয়? মুরগি চুরি করে জেলখানাত গেছে। কি চুরি করে? মুরগি চুরি করে ধরা পড়ে জেলখানাত গেছে। রাত্রেবেলা শোয়ার সময় ডাকাতের সাথে আর শোয়ার বিছনা হয়েছে। এখন ডাকাত বলতে যে কে রে কি অপরাধ করে জেলখানায়? যেই বলছে মুরগি মারছে লাগবে সর আমার কাছ থেকে, আমি 2টা মার্ডার করে দিল তা ছেড়ে আমার কাছে কোনো চোরের জায়গা হবে না। তখন আর পাও ধরে বলতেছে দাদা এবারের মতন মাফ করে দেন, দাদা এবারের মতন মাফ করেন, খালি বার হই, তারপরে কি হয়ে ঢোকা লাগবে আমার জানা হয়ে গেছে। যখন কোরআনের রাষ্ট্র চলবে তখন ডাইরেক্ট অ্যাকশন। জোরকান কি অ্যাকশন? ডাইরেক্ট অ্যাকশন দিবে, কোনো গোজামিল চলবে না। এক লোক এসে বলতেছি রাসূলুল্লাহ আপনার মেয়ের নাম হলো ফাতেমা, একটা মেয়ে ধরা খাচ্ছে চুরি করে ফাতেমা, তো ফাতেমার মুখের দিকে তাকে মাফ করা যায় না? আল্লাহ রাসূল বললেন শোনো, আমার কলিজার টুকরা যদি ফাতেমা চুরি করত আমি ফাতেমার মুখের দিকে না তাকায় আল্লাহর আইনের দিকে তাকায় ফাতেমার হাত কেটে দিতাম। আল্লাহর আইন, এটি গোজামিল চলবি না। নেতার বেটা মদ খাচ্ছে, গোজামিল, কোন গোজামিল আল্লাহর আইনে চলবে না, জেলখানার দরকার নাই। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, রোমের জেলখানার দরজা যখন খুলে দিল তখন আমি যাব কোন জায়গায়? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি যেই দেশে জন্ম নিয়েছি সেই দেশের সবাই খ্রিস্টান। এই জন্য আজকে 6 দিন হলে এই 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে দুঃখী মেয়ে একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুচকি মুচকি হেসে বলতেছে মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আপনি যদি আশ্রয় না দেন তাহলে আমি কোথায় যাব? ওমর ফারুক বললেন মা তুমি ওমরের কাছে আশ্রয় কেন চাবে? কারণ ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। ইসলামে সকলের অধিকার আছে, আছে না নাই? এই রমজান মাস পড়লে আমাকে কিছু ধনী ধনী লোক জাকাত দেয়। আমাদের বাংলাদেশে ধনী ধনী কিছু লোক জাকাত দেয় না, ওই বাড়িতে বসে থাকে আর গরিবেরা যায় যায় কয় চাচা জাকাত কবে দিবেন? আজরে 27শে রমজান দিব। 27শে রমজান দেখে যে 1000 লোক গেছে। এখন এবার শাড়ি কিনে আনছে, লুঙ্গি কিনে আনছে, এটা দেওয়ার জন্যে মারামারি পিটাপিটি। গত বছর এক জায়গায় প্রায় 17-18 জন লোক পায়ের তলে পড়ে মরছে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো ধনীর ঘরে গরিব যাবে না, ধনীরাই গরিবের ঘরে আসতে হবে। জোরে ঘরের কথা ঠিক কিনা? একটা গরিবও ধনীর ঘরে যাবে না। গরিব খালি সিনা টান করে বসে থাকবে, বসে থাকবে আর বলবে তোর শতকরা 2.5 টাকা আমার রে, তুই যতই টাকা প্রতি হ তোর 2.5 টাকা আমার, না দেওয়া পর্যন্ত তুই জান্নাতে যার পারবি না। তখন ধনীরা জান্নাতে যাওয়ার জন্যে টাকার ব্যাগলে গরিবের দরজা দরজা ঘুরবে, দরজায় দরজায় ঘুরবে। এক ধনী লোক 7 দিন ঘুরছে, 7 দিন একটা গরিবও টাকা নেয় না।
কই কে রে? আর কত ধনী? কই আল্লাহ গরিব হয় ভালো, আল্লাহ ধনী হয়তো খুব কষ্ট। 7 দিন ধরে ঘুরতেছি, একটা গরিব নাই। মনে করছে দেখি মরুভূমির মধ্যে যাই, যা দেখে গাছের তলে এক মানুষ বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। ব্যাগওয়ালা সালাম দেয়, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা কয় আলহামদুলিল্লাহ। ব্যাগওয়ালা কয় আপনাকে সালাম দিলাম, ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বস্তাওয়ালা বলতেছে ভাই 15 দিন হলে এক বস্তা টাকা নিয়ে ঘুরতেছি রে, আমি তো গরিব দেখে আল্লাহ শুকর আদায় করছি। আমি ঘুরি এক ব্যাগ নিয়ে, তুমি ঘুরো বস্তা নিয়ে, তাহলে গরিব গেল কোন জায়গায়? আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, দুইজন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে জানবার চাই। আল্লাহ বলতেছে সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন সমাজে চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিয়ে সমস্ত গরিবি হটায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের যাকাত ভিত্তিক অর্থনীতি না শতকরা কত টাকা সুদ হলো? কোনটা? সুদের যে 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে, নিজের মাও রে, ভাবির সাথে করলে তাও হতো, ভাবি যদি ম্যাডামের সাথে কইতো তাও হইতো, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার গুনাহ হয় 1 টাকা। সুদের যে 100 টাকা খায় 3600 বার জিনা করার গুনাহ হয়। সুদের যে 1000 টাকা খায় 36,000 বার। পৃথিবীতে এমন কোন ব্যবসা নাই যে জীবনে 36,000 বার জিনা করছে, কিন্তু সুদের যে 1000 টাকা খাচ্ছে নিজের মায়ের সাথে এতবার করছে। সেই সুদের হিসাব আজকে বাংলাদেশের ব্যাংকে চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না, সুদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? সুদ মুক্ত সমাজের দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি হারাম করে দিয়েছি। ওমর ফারুক বললেন মা, তুমি ওমরের কাছে আশ্রয় কেন চাইতেছো? ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, ইসলাম কি অধিকার দিলাম একটু জানতে চাই। ওমর ফারুক বললেন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে ঈমান গ্রহণ করেছি 6 বছর আর জেলখানায় ছিলাম 12 বছর, হিসাব করলে কত হয়? ওমর ফারুক বললেন মা, 18 বছরের যৌবনা মেয়ের জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা স্বামীর সঙ্গে বিয়ে বসা। ভালো একটা স্বামীর সঙ্গে বিয়ে বসা, ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। এই মুহূর্তে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসা হলো তোমার 1 নম্বর অধিকার। কারণ যত কাম থাক 1 নম্বর কাজ হলো তড়ি ঘড়ি বিয়ে করা। তড়ি ঘড়ি মানে বিয়ের বয়স হলেই বিয়ে করা, বিয়ের বয়স হলেই। 3টা কাজে দেরি করা যাবে না ভাই, 3 কাজ। একটা হলো ছেলে মেয়ে যখন বড় হবে তখন বিয়েতে দেরি করা যাবে না। আমাদের বর্তমান সরকার কইছে ছেলেদের 22, মেয়েদের 18। এটা হলো বয়স। বাল্য বিয়ে করা যাবে না, বর্তমান সরকারের আইন। কিন্তু বাল্য প্রেম করা যাবে। ক্লাস 3-র ছেলে ক্লাস 2-এর মেয়ে কিনা বার হয়ে গেছে, এটা চলবে। হারামটা চলবে কিন্তু হালালটা চলবে না। বাল্য বিয়ে তো হারাম না, ধরে কোন কথা ঠিক কিনা, কিন্তু এটা চলবে না। আপনারা বলেন তো একটা ছেলে কত বছর বয়স থেকে ওই মিস কল মারে? কম তো। এই যুবকেরা, এই যুবকেরা যারা আছো তোমরা একটু নিজের বিবেকের দিকে তাকে বলো তো, তুমি কয় বছর বয়স থেকে মিস কল মারতেছে? কয় বছর? আমাদের যুবকগুলা সব শেষ করে ফেলে দিল। অনেক যুবক আজকের মাহফিল আমি দেখতেছি, আমার কলজা ভরে গেছে যে এত এইরকম জায়গায় এত যুবক আজকের মাহফিলে। মাশাআল্লাহ, এই যুবকদেরকে জন্য একটু ওয়াজ করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? কারণ আমরা বুড়ে তো ঠেলার পরে ভালো হবে, এমনি ভালো হবে, কিন্তু যুবকেরা তো ঠেলার পরে ভালো হবে না, ওদের খারাপ করার বয়স আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এক বুড়া গল্প করতেছে সব যুবক নষ্ট হয়ে গেল, এখনকার যুবকেরা ভালো না। আমি বুড়ার কানে কানে বললাম দাদা আপনি যখন যুবক আছিলেন তখন কেমন ছিলেন? বুড়িয়া কয় আমি তো খারাপ আসলো ভাই। বুড়িয়ে যৌবন বয়সে তুই খারাপই করছিস, এখন বুড়া হয়ে আল্লাহর ওলি হয়েছিস। প্রত্যেকটা বুড়া যৌবন কালে কিন্তু খুব একটা ভালো ছিল না। কথা বল না কেন? কথা বল না কেন? কারণ এই বয়স তো শয়তানকে দখল করার বয়স। সেই বয়সে যুবকেরা গান বাজনা বাদ দিয়ে আজকে জান্নাতের বাগানে এসেছে। এই যুবকদের জন্য প্রাণ খুলে দোয়া করতে হবে আল্লাহ যেন আগামীকাল থেকে এদেরকে 5 ওয়াক্ত নামাজে কবুল করে। আল্লাহুম্মা আমিন।
দোয়া করা ছাড়া তো আমাদের কোনো কারণ নাই। মেয়েটা বলে হোসাইন এইভাবেই 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে হোসেন বলেন এ মেয়ে 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 1000 গুণ সুন্দর দিয়েছো। ওমর ফারুক বলতেছে আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন কয় এত সহজ না, এত সহজ না, 3টার উত্তর না দিলে আমি তো বিয়ে করবো না। ওমর ফারুক কয় তাহলে আর একটা কি প্রশ্ন? এবার হোসেন বলতেছে রে মেয়ে আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে, বিবাহের আগে না পরে? এই যুবকেরা এই কথাটা তোমরা খেয়াল করবে, মেয়েদের সাথে যদি কোনো সম্পর্ক করবার চাও তাহলে বিয়ার আগে করা যাবে না। আমাদের বাংলাদেশে কোনটা পছন্দ করে, বিয়ার আগে না পরে? আপনাকে মুখে শুনতে যাচ্ছে না, এই যুবক যারা এরা কথা কয় না এইসব বিষয় বিয়ার আগে এরা 14ই ফেব্রুয়ারি পালন করে। 14ই ফেব্রুয়ারি ধরে এখন কি ফেব্রুয়ারি? বিশ্ব ভালোবাসা দিবস। আমি আজকে বলতেছি হোসাইন মেয়েটাকে লক্ষ্য করে বলে আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। যারা প্রকৃত মুসলমান হবে তাদের জীবনে কষ্ট আছে, শান্তিও আছে, দুঃখ আছে, আছে না নাই? জেল আছে, জুলুম আছে। স্বামী যদি জেলত যায় আর বউ যদি কয় আমি আর একটা, কি কম হয় না এরকম? হোসাইন বলতেছে রে মেয়ে বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। কিছুক্ষণ পরে মেয়েটা কান্না শুরু করেছে। ওমর ফারুক বলে মা 2টা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিবার পেরেছ, এই সহজ প্রশ্ন শুনে কান্দ কেন? মেয়েটা বলে হোসাইন আপনি যে প্রশ্ন করেছেন যে বিবাহের পরে আপনার সঙ্গী থাকতে হবে, আল্লাহর একজন মস্ত বড় নবী ছিল, নাম হলো আয়ুব নবী। জোরে বলেন নাম কি? আয়ুব নবী একদিন বাদশা ছিল, সুন্দর একজন সুঠাম দেহীর নবী ছিল, কোটি কোটি সম্পদের মালিক ছিল। আয়ুব নবীর অনেকগুলো বিবি ছিল, পাইক পেয়াদা ছিল, উদিন নবীর মন্ত্রী ছিল। একদিন আয়ুব নবীর সবাই ছিল, কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল এক সময় আস্তে আস্তে সব তার কাছ থেকে সরে যাচ্ছিল। আয়ুব নবীর যখন দেহের মধ্যে রোগ হলো, দেহের মধ্যে এমন ঘা হলো, ঘায়ের মধ্যে যখন পোকামাকড় শুরু হলো, দেহের দুর্গন্ধে লোকালয় থেকে যখন জঙ্গলে রেখে আসলো আয়ুব নবীর সঙ্গে, তখন আর কেউ থাকলো না। সবাই যখন আয়ুব নবী ছেড়ে চলে গেল, ওই সময় একটা বিবি নাম হলো রহিমা, ওই আয়ুব নবীকে যেমন ছাড়ে নাই, সব সময় তার সঙ্গে ছিল। সুখের দিনেও ছিল, দুঃখের দিনেও ছিল, আবার বিপদের সময়ে ছিল। আমিও তেমন আপনার সঙ্গে থাকতে চাই। হোসেন বলল রে মেয়ে তোমার 3 নম্বর প্রশ্নের উত্তর শুনে আমি খুশি হয়ে গেলাম, আমার আর কোনো আপত্তি নাই। ওই মেয়েটার সঙ্গে হোসেনের বিয়ে হলো। মেয়েটার নাম হলো শাহের বানু। কারবালার প্রান্তরে শাহের বানে রুদুরের একটা বাচ্চা ছিল, নাম হলো আলী আসগর। জোরে বলেন নাম কি? পিপাসায় যখন ছটফট করে, মায়ের স্তনের দুগ্ধ নাই। হোসেন বলে রে বিবি এখন তুমি তাবু ছেড়ে চলে যাও মদিনায়, কারণ আমার সঙ্গে এজিদের শত্রুতা, তোমার সঙ্গে না। তখন বউটা কান্দার বলে স্বামী গো বিবাহের সময় 3 নম্বর প্রশ্ন করেছিলেন, বিয়ের পরে আমার সঙ্গে তোমার থাকতে হবে। আজকে আপনি থাকবেন বিপদে আর আমি চলে যাব, পারবো না আপনার সঙ্গী। যদি পারেন আলী আসগরকে একটু পানি পান করে নিয়ে আসেন। ফোরাত কোলে পানি পান করতে গেল। হোসেন চিল্লায় বলতেছে রে এজিদের লোকেরা, ফোরাত কোলের একটা কুকুর ফোরাতের পানি পান করে, অথচ আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছ। এই জুলুম আল্লাহ সহ্য করবে না। আমার ছোট আলী আসগর মায়ের স্তনের দুগ্ধ পাচ্ছে না, পানি পান করার জন্য জিহ্বা বের করে। আল্লাহর শপথ করে বলতেছি আমি হোসাইন পানি পান করব না,
কিন্তু আমার আলী আসগরকে এক টলকে পানি দেওয়া যায় না। এই ফোরাতের পানি শিয়াল কুত্তা খায়, আমার আলী আসগর কি পানি পান করতে পারবে না। এই বলে এক চোল পানি নিয়ে আলী আসগরের মুখে যখন হোসাইন দিবার চাই, অতর্কিত একটা তীর এসে আলী আসগরের বুকের মধ্যে ঢুকে যায়। আলী আসগরের মুখে পানি দিবার গিয়ে দেখে ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হোসাইন কালো চাদরে মুড়ি দিয়ে বিবির কাছে বলে, বিবি রে, তোমার আলী আসগর পানি পান করেছে, এটা ফোরাতের পানি না, এটা জান্নাতে আমার নানা হাউজে কাউসারের পানি পান করবে। বিবি রে, তুমি চলে যাও। বিবি কান্দার বলে, সন্তান চলে যাক, সব চলে যাক, কিন্তু আমি আপনাকে ছাড়বো না গো স্বামী। শেষ পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহর দেহ থেকে যখন মস্তককে বিচ্ছিন্ন করে নিয়ে যায়, ওই সময় শাহের মানুষ স্বামীর লাশের কাছে কান্দের বলে, স্বামী গো, আপনার জীবনের শেষ পর্যন্ত আমি ছিলাম, আপনার লাশের কাছে জানতে চাই, আপনি যখন জান্নাতি যুবকদের সরদার হবেন, তখন আমি জান্নাতেও আপনার সঙ্গে থাকতে ইচ্ছা পোষণ করি। আজকের আলোচনার ভিতর দিয়ে যে জিনিসগুলো আপনাদের বুঝাবার চাইলাম, এর ভিতরে ঈমানের কথা আছে, আমলের কথা আছে, বাপমার কথা আছে, নারীদের পর্দার কথা আছে, এবং বাতিলের বিরুদ্ধে লড়াই করার কথা আছে না নাই? আমি সব কিছুকে সমন্বয় করে আপনাদের সামনে আলোচনা করেছি। আল্লাহ বক্তার শ্রোতা সবাইকে যেন আমল করার তৌফিক দেয়। জোরে বলবো আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন ফজরের নামাজটাও আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। পড়েন সকলে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম। জাযাকাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। বাবাজি, আপনি তো কিছু বলবেন না মনে হয়? কিছু বলবেন? আবার কি বলবো? আচ্ছা, আপনি বলেন। আপনি দোয়া করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ হাজার হাজার পুরুষ, হাজার হাজার নারী, রাত 12:30 পার হয়ে গেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার জান্নাতের বাগানে বসে বসে জান্নাতের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, তুমি মাফ করে দাও। এর জাহা দিয়ে মঞ্জুর করো। সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। तमाम अंबियाए किराम, असहाबे किराम, ताबिने किराम, तबा ताबिने किराम, तमाम पृथ्वीर माटिर निचे যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরহা দিয়ে কবুল করো। আল্লাহ তাআলা এই বলরাম চক পারপাসপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা, ছোট্ট একটা শব্দ রে, এই নামের মধ্যে কত মধু, গোটা দুনিয়া বিক্রি করলে পাইব না। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়। এই দরদের মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ
আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন যাদের জন্য দোয়া করবার কেউ নাই দুনিয়ায়, আমরা তাদের পক্ষ নিয়ে দোয়া করি, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ বলরাম চক্কর বজবুর তোমার বান্দা বান্দিরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাই দিল। মোনাজাতের সঙ্গে সঙ্গে বাগান ভাঙ্গে যাবে, আবার 1 বছর পর জান্নাতের বাগান লাগবে। ততদিন পর্যন্ত জীবিত থাকার কোনো গ্যারান্টি আমাদের নাই রে আল্লাহ। আজকে হতে পারে আমার জীবনের শেষ মাহফিল, আজকে হতে পারে আমার জীবনের শেষ মোনাজাত। তাই তোমার কাছে আরজ করি আল্লাহ, আজকের মাহফিল ওসিলায় আমাদের সবাইকে মাফ করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা মরে যাব, আমরা সবাই মরে যাব। আজকে মরণের কথা খেয়াল করে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে না। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার 2 খানা পছন্দ হয়, সেই 2 হাতের ওসিলায় মাহফিল কবুল করো। আজকের মাহফিলের সভাপতিকে কবুল করো। আজকের মাহফিলের নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব এখানে এসেছেন, আল্লাহ তাকে কবুল করো। আল্লাহ অতিথিদের কবুল করো, সুধীজনদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, আল্লাহ মুরব্বীদের কবুল করো। আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই যুবকগুলোকে আবার তোমার কাছে ফিরে নাও আল্লাহ। এই যুবকগুলোকে তোমার কুদরতি হাতে সুবদ্ধ করে দিলাম আল্লাহ। এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও আল্লাহ। আমার মা বোনদের কবুল করো, আবেদা সালিহা পর্দানিশী মা ফাতেমার চরিত্র দান করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।